নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি আরেকটা সুইট কর্ন রেসিপি নিয়ে। এই সুইট কর্ন রেসিপি আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে সুইট কর্ন। আমি বাজার থেকে গোটা কিনে এনে ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতন এখানে সুইট কর্ন নিয়ে নিয়েছি। আর এখানে আগে থেকে কড়াইটা বসিয়ে দিয়ে 1 চামচ রিফাইন তেল গরম হতে দিয়েছিলাম। এবার সুইট কর্নগুলো দিয়ে দেবো। সুইট কর্নটা দিয়ে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। দেখেন আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। তুলে নিয়েই আমি কড়াইটা পরিষ্কার করে দিয়ে দেবো আরও 2 চামচ রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ জিরা। সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা এখানে হালকা ভেজে নেব। আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চামচ। আদা রসুনটা দিয়ে কাঁচা গন্ধ ছেড়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। আমার এখানে আদা রসুন ভাজা হয়ে গিয়েছে। এবার 2টো কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম আর বড় সাইজের একটা টমেটো কুচি করে রেখেছিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো 1/2 চামচ লবণ, দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে ধনে একসঙ্গে গুঁড়ো করা আছে, দিয়ে দেবো 1/2 চামচ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এবার টমেটো একদম নরম হওয়া পর্যন্ত আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার এখানে মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো, আমি আগে থেকেই 10টা কাজু বাদাম ভিজিয়ে বেটে রেখেছিলাম, সেই কাজু বাদাম পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। আমার এই সাধারণ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কষানো হয়ে গিয়েছে, এবার আমি ভেজে রাখা সুইট কর্ন দিয়ে দেবো। সুইট কর্নটা দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে আবার ভালো করে কষিয়ে নেব। আমার এখানে কষানো হয়ে গিয়েছে। এবার আমি মিক্সার জারটা ধুয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুসারে জলটা দেবেন। আমার এখানে ঝোলটা ফুটে এসেছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে একটু নাড়িয়ে নেব। এবার আমি আগে থেকে কস্তুরি মেথি একটু শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়া হয়ে গেলে আবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি সার্ভ করে দেবো সুইট কর্ন মশলা। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে সুইট কর্ন রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে অসাধারণ লাগবে খেতে। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে।